মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায় মধুমালতী ডাকে আয়। ভাইরে ভাই, এতদিন বিয়ের গাড়ি সাজিয়েছি, ফুলসজ্জার খাটও সাজিয়েছি, কিন্তু আজকে প্রথমবারের মতো ফুলসজ্জা কেক বানালাম। মানে এই কেকটা ছিল একদম ফুল দিয়ে ভর্তি, আর আমার সেনসিটিভ কাস্টমারের সেনসিটিভ কেক যাকে বলে, মানে আমার কাস্টমারটা যেরকম নিখুঁত, আমার কেকটাও হয়তো বা নিখুঁত হয়েছে, জানি না, সেটা উনি ভালো বলতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই কেকটা বানাতে যতটা সময় আর যতটা টেনশন নিতে হয়, বাকি মানে এই টাইমে আমি মনে হয় আরও 2-3টা কেক রেডি করে ফেলতে পারবো। এই প্রথম আমি একটা টপ ফরওয়ার্ডেড কেক বানাচ্ছিলাম, তো এই কেকটা বানাতে আমার এত পরিমাণে ভয় লাগছিল যে এই বুঝে ধপ করে পড়ে যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ ভালোভাবে ডেলিভারি করে দিয়েছিলাম, কাস্টমারও ভালোভাবে নিয়ে গেছিলো, আর আলহামদুলিল্লাহ ভালো একটা রিভিউ দিয়েছে। তো আপনারা যারা যারা এরকম ফুল সজ্জা কেক, মানে ফুল দিয়ে একদম সেজে গুজে থাকা একটা কেক নিতে চান, তারা কি করবেন, দ্রুত ইনবক্স করবেন। আর প্রিয়জনকে খুশি করতে, প্রিয়জনকে যদি একদম ডিরেক্ট ফুল দিতে না পারেন, তাহলে এরকম একটা ফুল সজ্জা কেক গিফট করে ফেলবেন, আর এতে করে আপনার প্রিয় মানুষটা আর অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে। আর আমার এই কাস্টমারটা ছিল একদম নিখুঁত, মানে কোনো কিছু এদিক সেদিক হওয়া যাবে না, একদম আমাকে বলেছিল আগেই যে সেম টু সেম লাগবে। তো আমিও আমার চেষ্টা মতো সেম টু সেম করার ট্রাই করেছি। এখন আপনারাই বলবেন কেকটা কেমন হয়েছে। তো যাই হোক, কেকটা সুন্দর মতো রেডি করে ফেলেছি। আপনারা এখন বলেন আমার এই নীতা আম্বানি কেকটা কেমন হয়েছে, কারণ এই কেকটাকে দেখতে পুরো নীতা আম্বানির মতো। যাদের কাছে ভালো লাগবে কেকটা অবশ্যই অর্ডার করবেন, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।